এখানে 9-10 জন। আবার কেউ খোঁচা দিয়েও বিভিন্ন মন্তব্য। কাপড় খুলবেন যত অ্যাওয়ার্ড পাবেন তত, কাপড় খুলতে পারলেই অ্যাওয়ার্ড। তো বলতেছিলাম যে রুনা খানের কথা। তো রুনা খান কিন্তু দিন দিন মানে ওই সে এখন বুঝাইতে চাচ্ছে যে ওই কাপড় খোলা হচ্ছে যে নারীর স্বাধীনতা। তো কাপড় যে নারীরা কাপড় না খুলতে পারে সেই নারীরা স্বাধীনতায় নাই। যেই নারীরা স্বামীর অবাধ্য হয়ে বা নিজের শরীরকে দেখাইতে পারে, মার্কেটে নিজেকে বাজারের পণ্য হিসেবে তৈরি করতে পারে, সেই নারীগুলো কি স্বাধীন নারী। তো রুনা খানেরা এটাই বুঝাইতে চাচ্ছে। কিন্তু রুনা খান এখন যে পরিষ্কার গুলা পাইছে সেই পরিষ্কার গুলা কিন্তু কাপড় খোলার আগে পায় নাই, এখন তো রুনা খান বুঝাইতে চাচ্ছে যে এই পরিষ্কার যত বেশি কাপড় খুলবো তত বেশি পরিষ্কার পাবো। তো এই কাজেই আমি শুধু উত্তাপ ছড়াবো। ওই জাউরা মিডিয়া আছে না কিছু, এই অশ্লীলতাকে বলতেছে যে ওই সুগার স্টার রুনা খান, গাবিনেত্রী রুনা খান কি লোকে সুপার লোকে কাপড় খুলে মিডিয়ার সামনে এসেছে, মিডিয়াতে উত্তাপ ছড়াচ্ছে, মিডিয়াতে এই করতেছে, মিডিয়াতে সেই করতেছে। তারপরে কাপড় খোলাকে বলা হচ্ছে যে ক্যাপশন দিয়ে যে সাহসী লোক। বুঝতেছেন? এই রুনা খানদেরকে একটা সংস্থা করছে কি জানেন, টাকা দিয়ে কিনে নিয়েছে এবং নারীদেরকে আমাদের বাংলাদেশের যেহেতু 95% মুসলমান মা বোনদেরকে কাপড় খুলে বাজারের পণ্য বানানোই হচ্ছে এদের টার্গেট। এবং এরা খুব স্পর্শকাতর কথা বলবে যে নারীর স্বাধীনতা নাই, নারীর স্বাধীনতা নাই, আমরা নারীর স্বাধীনতা নিয়ে কাজ করি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে এরা কথা বলবে। তো আমি বলি কি এই রুনা খানদের কিন্তু ছেলে সন্তান আছে। তো ছেলেগুলো যখন বুঝের হবে, যখন দেখবে যে এদের মাগুলার এই অবস্থা, তো তখন বুঝতেই পারতেছে না। আবার এখানে আরেকটা কথা আছে, রুনা খানদের গর্বে যে বাচ্চাগুলো আসে এগুলো রুনা খানদের মতোই লো কোয়ালিটির এবং দুষ্ট চরিত্রের অশ্লীলতা ছড়ানেওয়ালা মন মানসিকতা তৈরি করে ফেলে রুনা খান। তারা ওদের মগজে এটা ঢুকিয়ে দেয়। তো এই হচ্ছে যে আমাদের রুনা খানদের অবস্থা। রুনা খানরা বুঝাইতে চাচ্ছে যে এই যে পুরস্কার, আমি যে এতদিন কাপড় খুলি নাই, আমাকে কি কেউ পুরস্কার দিছে? আমি এখন কাপড় খুলছি, আমাকে টরিষ্কার দিছে। আবার শ্রেষ্ঠ পিতার হিতের আব্বাকেও শ্রেষ্ঠ পিতার সম্মাননাও দিয়েছিল বিগত সরকারে। হ্যাঁ। তো এই নিকৃষ্ট বেহাইয়া বেয়াদব অশ্লীল গাভিনেত্রীগুলার কিন্তু বাজারে প্রচুর মূল্যায়ন বলতে যারা লুচ্চা লাফাঙ্গা আছে তাদের কাছে প্রচন্ড পরিমাণে মূল্যায়ন। আর ও যার কাছে তো মূল্যায়ন নাই। তো এই রুনা খান তারা বুঝাইতেই চাচ্ছে যে কাপড় খুলতে পারবা তুমি পুরস্কার পাইবা, কাপড় খুলতে পারবা না তুমি পুরস্কার পাইবা না। হা। এটা হচ্ছে যে রুনা খানদের মতো থার্ড ক্লাস কিছু বাজারের পণ্য নিজেদেরকে বাজারের পণ্য হিসেবে উপস্থাপন করে এই মহিলাগুলা। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশের 85% মা বোন আমাদের ভালো, সেটা যে ধর্মেরই হোক, তারা শরীরের ক্ষেত্রে তারা নিজেদেরকে বাজারের পণ্য বানাইতে কোনো রকমই ইচ্ছুক না।